করাইল বস্তির বাসিন্দাদের জন্য বহুতল ভবন নির্মাণ করে ছোট ছোট ফ্ল্যাট করে দেওয়ার আশ্বাস দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, করাইলের মানুষ যেন মর্যাদার সঙ্গে মাথা গোঁজার ঠাঁই পায়, এ লক্ষ্যে এই উদ্যোগ নেয়া। মঙ্গলবার ২০ জানুয়ারি রাজধানীর বনানীর টিএনটি কলোনিতে করাইলবাসীর উদ্যোগে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এই প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনা করা হয়। কিন্তু আমি যা করতে চাই, আমি আল্লাহর রহমত নিয়ে সবকিছু করতে চাই। আপনাদের যদি দোয়া থাকে, আপনাদের যদি প্রত্যেকের দোয়া থাকে, আল্লাহ যদি রহম করেন, তাহলে আল্লাহর রহমতে আমি কয়েকটি কাজ এখানে করতে চাই। আল্লাহ যদি আমাকে সেই সুযোগ দেন, বলবো কি করতে চাই। প্রিয় করাইলবাসী, আমি যা শুনেছি এখানে, এই যে বললাম একটু আগে, এক বোন এবং এক মুরব্বী কিছু কথা বললেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আল্লাহ আমাদেরকে সেই সুযোগ দিলে আমরা এখানে যে মানুষ যে আপনারা কষ্ট করছেন, থাকার কষ্ট করছেন, সেই কষ্টটি আমরা ধীরে ধীরে সমস্যার সমাধান করতে চাই। এখানে উঁচু উঁচু বড় বড় আমরা বিল্ডিং করে দিতে চাই আল্লাহর রহমতে, এবং এইখানে যে মানুষগুলো থাকেন তাদের নাম রেজিস্ট্রি করে আমরা প্রত্যেকটি ছোট ছোট ফ্ল্যাট করব এবং সেই ফ্ল্যাটগুলো তাদের নামে আমরা দিতে চাই। অন্যদিকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাবিপ্রবি ছাত্র সংসদ শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে এবং দ্রুত নির্বাচন আয়োজনের দাবিতে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবি শাখা ইসলামী ছাত্র শিবির। মঙ্গলবার ২০ জানুয়ারি দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ছাত্র শিবিরের সভাপতি সালেম হোসেন বলেন, বিএনপি ও ছাত্রদল দেশের জনগণ ও শিক্ষার্থীদের জন্য কোনো ইতিবাচক ভূমিকা রাখেনি। কেউ যদি এই ছাত্র সংসদ নির্বাচনকে বন্ধ করতে চাই, তাদেরকে আমরা নিষিদ্ধ পল্লীতে ঠেলে দিব। এখনকার ছাত্র রাজনীতি হবে ইনসাফের, ন্যায়ের এবং সমতার। তাদের মন নাকি আজকে ভালো নাই, এই কারণে তারা এই নির্বাচন কমিশনের দায়িত্ব থেকে তারা পদত্যাগ করছে। দুই তলাবিহীন ঝুড়ির কথা, যার নাম বিএনপি এবং ছাত্রদল, জুলাই গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশকে কি দিতে পেরেছে আমার আজকে প্রশ্ন থেকে যায়। আওয়ামী লীগ এবং ভারতীয় আধিপত্যবাদ যে শক্তি ছিল, তারা বিভিন্ন সিস্টেমে নির্বাচনকে বানচাল করেছে। ছাত্র সংসদ নির্বাচনকে তারা বন্ধ করে দিয়েছে। ঠিক একই কায়দায় ভারতীয় আধিপত্যবাদের শক্তিদের সুরে একটি দল, ছাত্র দল, তারা হচ্ছে চাকসু নির্বাচনকে বানচালের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করতে গিয়ে, জাতীয় নির্বাচনকে বন্ধ করতে গিয়ে একটা গ্রুপ দিল্লি পালিয়ে গেছে।